নতুন অর্থ বছরে বর্তমান সরকারের নতুন বাজেট নিয়ে সারা দেশের মানুষের রয়েছে ভিন্ন ভিন্ন প্রত্যাশা। নতুন সরকারের কাছে বাজেট নিয়ে কুষ্টিয়ার নানা শ্রেণীর মানুষের প্রত্যাশার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, নতুন বাজেট ঘিরে সরকারের কাছে কুষ্টিয়া মানুষের কি কি প্রত্যাশা রয়েছে আমাদের জানাবেন। আসলে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার মানুষেরও কিন্তু এবছর বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে, বিভিন্ন প্রত্যাশা রয়েছে। সেটি কিন্তু আসলে সবসময় আমরা লক্ষ্য করেছি যে কুষ্টিয়ার মানুষ যারা রয়েছে তারা বলছে যে নতুন সরকারের কাছে কিন্তু মানুষের নানান চাহিদা রয়েছে। সেটি কিন্তু আসলে আমরা শোনার চেষ্টা করেছি। বিশেষ করে কুষ্টিয়া জেলা, আবার অন্য জেলার সহকর্মীরা যেমনটি বলছিলেন, কুষ্টিয়া কিন্তু একটি কৃষি প্রধান জেলা। এই জেলার সিংহভাগ মানুষ কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত। কাজেই গেল 17 বছর যাবৎ কিন্তু বিভিন্ন মানুষের অভিযোগ রয়েছে, তারা কিন্তু বাজেট পেলেও কিন্তু সেটার কার্যকারিতা কিন্তু জেলায় সেভাবে তারা লক্ষ্য করেনি। যার ফলে তারা বলছেন নতুন সরকারের কাছে প্রত্যাশা এই সরকার যেন এই বাজেটটি যেন কৃষি বান্ধব বাজেট করে, এবং কৃষকের যেন তারা সেচ সার সহ বিভিন্ন যে অসুবিধাগুলো হয়ে থাকে সেগুলোর প্রতি যেন এই বাজেটে বিশেষ নজর থাকে। এছাড়াও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা, যেটি তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ, প্রায় 2 যুগ যাবৎ কিন্তু এই তাঁত শিল্প ধুকে ধুকে প্রায় নষ্টের দিকে, প্রায় বন্ধ হয়ে চলেছে। এই তাঁত শিল্পের দিকে যেন এই বাজেটের একটি নজর থাকে। এছাড়াও এ জেলার শিক্ষা খাতের অবস্থা আসলে সাধারণ জনগণ বলছে যে খুবই দুরবস্থা, যার ফলে কিন্তু জেলার বাইরে তাদেরকে যেতে হচ্ছে। তবে শিক্ষা ব্যবস্থাতেও যেন সরকারের একটি বিশেষ নজর থাকে এই বাজেটে। আমি একজন সচেতন মানুষের সঙ্গে কথা বলতে চাই যে আসলে প্রত্যাশা অনুযায়ী আসলে এই বছর বাজেটে আপনারা এই বাজেটটা অবশ্যই যেন কৃষি বান্ধব বাজেট হয়, যাতে কৃষক বা সবার আগে বাংলাদেশ যেমন তার আগে কৃষক হওয়া দরকার, যেহেতু এটা একটা কৃষি প্রধান দেশ। তাই আমি আশা করবো এই বাজেটে কৃষকের সার, কৃষি দ্রব্য যে যন্ত্রাংশ আছে এগুলো যেন মূল্য স্থিতিশীল থাকে এবং কৃষকের যাতে বাঁচতে পারে বা কৃষি স্বনির্ভরশীল বাংলাদেশ হতে পারে সেই দিকে যেন সরকার লক্ষ্য রাখে এবং বাংলাদেশে কর্মসংস্থান বা বেকারত্ব দূর হয় এরকম একটা সুনির্দিষ্ট যেন একটা কাজ সরকার হাতে নেয়, যাতে বাংলাদেশের বেকারত্ব কমে আনে এবং বাংলাদেশকে একটি উন্নয়ন গতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এই সরকারের কাছে কিন্তু সকলেই একটি দাবি করে আসছে যে কৃষি এর ব্যাপারটি কিন্তু বরাবরই উঠে আসছে অন্যান্য জেলার ন্যায়। এছাড়াও আর কয়েকটি বিষয় তুলে ধরি, সেটা হচ্ছে কুষ্টিয়াতে চিনিকল ছিল, যেটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। এছাড়াও বন্দি বিল নামে একটি বড় ধরনের ছিল, সেটা চালু করার দাবি এই বাজেটের প্রত্যাশা করছে কুষ্টিয়ার মানুষ।